তো আজকে আমরা যাচ্ছি সিউল, একবারে বিনা টাকায়, বুসান থেকে সিউল। তো এই যে আমাদের বাস প্রতিবারের মতো দুইটা, এখন আরো কয়েকটা আছে। তো আমরা যাচ্ছি একবারে বিনামূল্যে। ফুল ভিডিও দেখতে থাকেন। তো আমি এখন হচ্ছে সিউল একটা শ্রমিক সম্মেলনে অংশগ্রহণ করছি। আমি আসতে হচ্ছে বুসান থেকে সিউলে। আসতে আমার 5 ঘন্টা টাইম লাগছে। কীভাবে আসলাম, কেন আসলাম, বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন। আমি একদম সিউলের সেন্টার পয়েন্টে আছি। ভিডিও এনজয় করতে থাকেন আর জানতে পারবেন তাহলে যে কী আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি সিউল। তো সকাল সকাল বের হয়ে গেছি, সকাল 7টা বাজে। আমরা এখান থেকে বের হয়ে, বাসা থেকে বের হওয়ার পরে এই যে আমার বাসার এরিয়াটা হচ্ছে এটা। আর খুব সকাল হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, জন্য আর রুম থেকে একটা পাতলা সোয়েটার বের করে নিয়ে যাই। তারপরে পৌঁছায় হচ্ছে আমাদের শেল্টার, যেখানে আমরা ভাষা শিখি বা অন্যান্য হেল্প পেয়ে থাকি। যাওয়ার পরই আমাদের বাসটা চলে আসে, আর সাথে এই যে নাহিদ আর জুয়েল থাকে। তো আমরা ওখান থেকে বাসে উঠে আমরা পুরো, পরে ভাই ব্রাদারে যে সাব্বির ভাই আসে, তারপরে হচ্ছে এই যে জুয়েল, নাহিদ, আরও যে অন্যান্য ভাই ব্রাদার, অন্যান্য দেশের মানুষ, নেপাল, তারপরে পাকিস্তান, উজবেকিস্তানের লোক থাকে সাথে। বাসে করে যাওয়ার সময় আমরা মূলত কোরিয়ার প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেগুলো দেখতে দেখতে মূলত যাই। খুব সুন্দর লাগে। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা ব্রেক নিই। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর একটা ব্রেক নিই একটা জায়গাতে। এখান থেকে মূলত টুকটাক নাস্তা, তারপরে হচ্ছে ওয়াশরুমের কাজ সেরে পরে আবার হচ্ছে আমরা বাসে উঠি। বাসে উঠে আমাদের যে ম্যাডাম থাকে উনি মূলত আমাদের শর্ট একটা ব্রিফ করায় যে আমরা ওখানে কী করব, কী করতে হবে, কী ধরনের কাজ করতে হবে ওখানে গিয়ে, সেগুলো আমাদের ব্রিফ করে আমাদের কাছে একটা পেপার ধরিয়ে দেয়। এই পেপারে মূলত মোটামুটি সব কিছু লেখা থাকে। এখান থেকে লিখে পরে আমরা হচ্ছে আর একটা আর্ট করব। পরবর্তীতে আরেকটা পেপার দেয়, খালি পেপার, যে পেপারে আমরা মূলত আর্টটা করব। আর্টটা করে পরবর্তীতে আমরা সেটা লিখে ওখানে মূলত নিয়ে যাব। তো আজকে মূলত আমরা যাচ্ছি শ্রমিক সম্মেলন, আর যাচ্ছি মূলত আমরা বুসান থেকে সিউল, যেতে আমাদের প্রায় 5 ঘন্টা মতো সময় লাগতে পারে। এখন আমরা ব্রেকে আছি। আর এই শ্রমিক সম্মেলনটা এই জন্য হচ্ছে যে আমাদের অনেক শ্রমিকের আইন আছে যেগুলো আসলে আমাদের জন্য সহজলভ্য না। তো আমরা যেন এই আন্দোলনের মাধ্যমে কিছু প্রস্তাব রাষ্ট্রপতি অথবা যে প্রেসিডেন্ট আছে ওনার বাসার সামনে এটা তুলে ধরবো। কোরিয়া থেকে মোটামুটি অনেক জায়গা থেকেই মূলত লোকজন যাচ্ছে। তো আমরা বুসান থেকে অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছে, জাস্ট দেখাই যে কতগুলো গাড়ি এখান থেকে আমরা যাচ্ছি। আমরা বাংলাদেশে এখান থেকে প্রায় 20-25 জন মতো যাচ্ছি। আর অনেক দেশের অনেকেই আছে যারা একসাথে আমরা যাচ্ছি। দেখেন এখানে যতগুলো বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলো মূলত সব আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি। এখানে প্রত্যেকটা বাসে এক এক ধরনের, মানে এক এক দেশের লোক বা একসাথে অনেক দেশের লোক একসাথে যাচ্ছি। দেখতে থাকেন, দেখা যাবে। আমাদের কাছে একটা পেপার দিছে, আমরা এভাবে আর্ট করবো, যার যেটা মনে চায় এই প্রসঙ্গে। সবাই আর্ট করতেছে, আমি একটু প্র্যাকটিস করছি, পরবর্তীতে দেখি এখানে লিখবো এই সাদা পেপারে। সবাই হচ্ছে বিভিন্ন ধরনের লিখলো, আমি হচ্ছে এটা লিখলাম। এখনো আর্ট চলতেছে, তো দেখাই। আমরা এখন চলে আসছি, নেমে গেলাম। আমি দেখছি আরও যে ভাই ব্রাদার ছিল অন্য জায়গা থেকে আসছে, ওনারাও অলরেডি চলে আসছে। আর আমাদের একটা বোর্ড ধরা দিল আমাদের কাছে। তো আমি যেটা আর্ট করেছিলাম এটা উই ওয়ান্ট লেবার রাইটস আর ভিসা বিয়নগিয়ং ফিউজং ট্রান্সফার, মানে হচ্ছে ভিসার যে পরিবর্তনের যে নিয়মটা আছে এটা একটু সহজ এখানে করে দেয় এটা। আর ফ্রি জব চেঞ্জ, আর অভিনন্দনটা হচ্ছে যে আমরা শ্রমিক সেটা। তো এখানে আমাদের এই যে ক্যাপ দিছে, একটা সুন্দর টুপি, এটা এখন পরবো। এই ক্যাপটা আসলে কেমন করে দেখি। ক্যাপটা পরে ভালো লাগতেছে।
노동과의 도장 2025 민주노총 전국 민주노동자 대회입니다. 처우장은 바꿀 수 없고 우리 자유도 없고 회사에 묶어있는 노예 같은 강제노동 반드시 철폐해야 하겠죠. 울쳐보겠습니다. 다시 한번 강제노동 철폐하라! 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 전국 이주노동자 대회를 대사를 듣겠습니다. 모든 노동자의 민주노총 이주노동자 관리를 위해 싸우는 민주노총 영경수 위원장님을 모시겠습니다. 큰 박수로 맞춰 주십시오. তো আমাদের অনেকক্ষণ এখানে ব্রিফ করার পরে আমাদের মূলত র্যালিটা শুরু হয়ে যায়। আমরা একে একে কোরিয়ার বুকে খুব সাহস করে আমি প্রথমবার মানে কি বলবো, আমার খুবই আনন্দও লাগতেছিল মানে এটা ভাবতে যে আমি কোরিয়ার বুকে থেকে কোন একটা র্যালিতে অংশগ্রহণ করতেছি, তাও আবার কোরিয়াতে থাকা অবস্থায়। এটা ভাবতেই আমার কাছে খুব লাগতেছিল, তাও সাহস করে যাচ্ছিলাম। আমার যে সাইনবোর্ডটা নিয়ে ব্যালট পেপারটা নিয়ে এগোচ্ছিলাম সবার সাথে একে একে। আর এখানে অনেক টেলিভিশনের মোটামুটি ভালো লোকজন ছিল। আর আমরা ইয়াংসান থেকে যারা গিয়েছিলাম মানে বুসান থেকে সবাই একসাথে এভাবে একে একে যাচ্ছিলাম, সামনের দিকে এগোচ্ছিলাম। তো ভিডিওর মাঝখান থেকে আপনাদেরকে বলে দিই যে আজকের প্রোগ্রামটা আসলে ছিল কোরিয়া শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোরিয়ায় অবস্থিত বিদেশি শ্রমিকদের বৈষম্য বিরোধী আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। তো আমরা আজকের শ্রমিক সংগঠনের সম্মেলনে আমরা কোরিয়া এবং বিদেশি শ্রমিক একত্রিত হয়ে আন্দোলনে যোগদান করি। যোগদান করতে আসলে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে, বিভিন্ন জায়গা থেকে, যেমন আমরা বুসান বা ইয়াংসান থেকে সিউলে যাই, আরও অনেক লোক অনেক জায়গা থেকে আসছিল। অনেক বাংলাদেশি ভাইদের সাথেও পরিচিত হয়েছিলাম ওখান থেকেই। তো আমরা এই যে ব্যালট পেপার উঁচু করে যাচ্ছিলাম একবারে সিউলের সেন্ট্রাল পয়েন্ট যেটা বলে। তো আমাদের পুলিশ প্রোটোকল দিচ্ছে, আশেপাশে সবাই দেখতেই পাচ্ছেন, আসলে পুলিশ প্রোটোকল দিচ্ছিল আমাদের। তো সবাই দেখেন কোরিয়াতে আসলে আমরা আন্দোলনে নামছি, কত সুস্থভাবে আন্দোলন হচ্ছে আমরা করতেছি। এক পাশে গাড়ি ঘোড়া চলতেছে, কোনো ডিস্টার্ব নাই, আমরাও খুব আনন্দপূর্ণভাবে আন্দোলনটা সম্পন্ন করতেছি। আর এভাবেই সবাই যাচ্ছি। তো এটা হচ্ছে রাজার বাড়ি বা এখন বর্তমান রাষ্ট্রপতির বাসা হচ্ছে এটা। তো আমরা এই রাষ্ট্রপতির বাসা হয়েই মতো আন্দোলন করতে করতে যাচ্ছি, যেটা অকল্পনীয়। এটা বানিয়েছিলাম নিজেরা, এটা এখন বিমান বানাতে বলতেছে। বিমান বানিয়ে হয়তো বা কোথাও উড়িয়ে দেওয়ার জন্য বলবে পরবর্তীতে, দেখা যাক, যাই না। সবাই এখানে বিমানই বানাচ্ছে এটাকে দিয়ে, এটা দিয়ে। আমার বিমান সেউলে যে কারণে আসছিলাম, মোটামুটি প্রোগ্রাম আমাদের শেষ। এখন আবার বাসে উঠে আবার আমাদের যে ডেস্টিনেশন, আমাদের কাজের জায়গা, আমাদের থাকার জায়গা, আমাদের যে নিজের এলাকা এখন বর্তমান যে ঠিকানা, সেখানে আবার ফিরে যাচ্ছি। ভিডিও কেমন হলো জানিয়ে দিবেন, আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।